খার্কিভের পর এবার উত্তপ্ত ইউক্রেনের আরেক ফ্রন্টলাইন দোনেৎস্ক অঞ্চলটিতে ব্যাপক অগ্রগতির দাবি করেছে রুশ সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা বার্গান নামে আরও একটি বসতি দখলে নিয়েছে এবং দিমিত্রভ বসতির পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ইউক্রেন ও রাশিয়ার সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে ডোনেস্ক অঞ্চলে। রুশ বাহিনী দাবি করেছে তারা সেখানে আরও অগ্রগতি অর্জন করেছে এবং কয়েকটি নতুন এলাকা দখলে নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বার্গার নামের একটি বসতি পুরোপুরি দখলে নিয়েছে এবং দিমিত্র নামের অঞ্চলের পূর্ব অংশে অগ্রসর হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। শুধু গত একদিনেই প্রায় ২০০-র কাছাকাছি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে শতাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে কিয়েভ প্রশাসন। রাশিয়ার ক্রমবর্ধমান হামলা এবং ইউরোপ জুড়ে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র। তারা বলছে পরিস্থিতি সামালাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী হতে হবে। এই প্রেক্ষাপটে ব্রাসেলসে ন্যাটোর সদস্য ও মিত্রদেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ন্যাটো দেশগুলোর এমন সামরিক সক্ষমতা থাকা দরকার যা প্রতিপক্ষকে আক্রমণের আগেই ভাবতে বাধ্য করবে। ইউক্রেনকে সহায়তায় এগিয়ে এসেছে জার্মানি। দেশটি ঘোষণা করেছে $500 মিলিয়ন একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে রয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম, যা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বাড়িয়ে দেবে। একই সঙ্গে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে পশ্চিমারা নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটেন রাশিয়ার দুটি বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফট ও লুকুইলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই দুটি সংস্থা প্রতিদিন কয়েক বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে, যা রাশিয়ার অর্থনীতির প্রধান উৎস। ফলে এই সিদ্ধান্ত মস্কোর জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে কঠোরভাবে সমালোচনা করেছেন। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান না, অথচ রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ার পথে। তিনি দাবি করেন দেশটিতে পেট্রোলের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং পরিস্থিতি ক্রমেই অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন এসব দাবি ভিত্তিহীন। রুশ অর্থনীতি এখনও স্থিতিশীল এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।